আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে রান্না করব আলু দিয়ে পালং শাক। তো আমি সব আলু, পালং শাক, কাঁচামরিচ, ধনিয়াপাতা, তারপর টমেটো এগুলি আমি সব কেটে ধুয়ে নিলাম। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজি করে নিব। পেঁয়াজটা একটু ভাজি হলে দিয়ে দিব আদা চা চামচ আদা বাটা। তা আদাটা একটু ভেজে নিব আমি। আদাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর 1 চা চামচ ধনে গুঁড়ো, আর লবণ দিব পরিমাণ মতো। তো আগে মশলাগুলি ভালো করে মিশিয়ে নিব। তো মশলাগুলি ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে একটু মশলাগুলি ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষাবো। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আলু। তো আমি এখানে আলু 3টা নিয়েছি। যে যেরকম পছন্দ করেন নেবেন, কিন্তু আমি নিয়েছি 3টা, কারণ আমরা আলু পছন্দ করি খেতে, এই জন্য আমি 3টা নিলাম। তো আলুগুলি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আমি। মিশিয়ে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে এখন আমি আলুগুলি সিদ্ধ করে নেব। আমি ঢেকে সিদ্ধ করে নেব আলু। তো এখন আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আলুগুলি একটু ভেঙে নিব। তো পালং শাকের সাথে আলুটা ভেঙে দিলে ভালো লাগবে খেতে, এই জন্য আমি ভেঙে দিলাম। টুকরা টুকরা থাকলে খেতে ভালো লাগবে না। তো এই তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ভেঙে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পালং শাক। আমি 2 আটি পালং শাক নিয়েছি এখানে। তো পালং শাক দিয়ে একটু নেড়ে নিব। নেড়ে তারপর একটা টমেটো দিয়ে দিব। টমেটো কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ ফালি। এগুলি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি ঢেকে দিব। ঢেকে ওই যে আবার মাঝখানে নেড়ে চেড়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আলু আর পালং শাক। পালং শাক সিদ্ধ হইতে তো আর বেশি সময় লাগে না। তো এই তো আমি একটু দিলাম পানি দিয়ে ভালো করে এখন জ্বালিয়ে নিলাম। তো আমি লবণ দেখলাম, লবণ ঠিক আছে কিনা। তো দেখলাম লবণ ঠিক আছে। প্রথমে আসলে লবণ কম দেওয়াই ভালো, পরে যেন আর সমস্যা না হয়। প্রথমে কম দিলে পরে আর সমস্যায় পড়তে হয় না। তো দিয়ে নিলাম ধনিয়াপাতা। ধনিয়াপাতাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে ভালো করে আমি মিশিয়ে নিব। তো এই তো হয়ে গেল আমার পালং শাকের তরকারি। আমার রান্না কেমন হয়েছে জানাবেন, কেমন লাগলো দেখতে জানাবেন, আর লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আশা করি সবার কাছে ভালো লাগছে। আসসালামু আলাইকুম।